আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে জানায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য, পৃথিবীর মানুষের জন্য রহমতের নবী হিসেবে তৈরি করেছেন, রহমতের নবী হিসেবে প্রেরণ করেছে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার আপনার যদি আদর্শ মিলে যায়, আপনার আমার আদর্শটা যদি যখন একত্রিত হয়ে যাবে, রাসূলের আদর্শ যখন আপনার কলিজার ভিতরে চলে আসবে, আপনি যখন পালন করা শুরু করে দিবেন, আমার আল্লাহ আপনার উপরে অটোমেটিক্যালি রহমত নাজিল করে দিবেন। এজন্য বিশ্বনবীর মহব্বত আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহর রাসূল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের যুগে যখন বড় বড় অন্ধকার ছিল, যে সময় মুসলিম নারীদের উপরে ছিল জুলুম নির্যাতন চলা অবস্থায়, এমন অবস্থায় আল্লাহ তাআলা বিশ্বনবীকে দুনিয়ার জিন্দেগিতে পাঠালেন আলোর দিশারি হিসেবে, রহমতের নবী হিসেবে যখন জাতির কাছে উপস্থাপনা করা হলো এবং বলে দেওয়া হলো আমাদের বিশ্বনবী হলো রহমতের নবী। যদি তুমি আমি আল্লাহ রাসূলের তাওয়াক্কুল এবং ইত্তেবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবের মেহমান বানায় দিবে। আমরা সেই রাসূলের উপরে কত নির্যাতন করেছি, সেই রাসূলের সাথে বেয়াদবি করেছি, রাসূলকে নিয়ে অবমাননামূলক আচরণ করেছি। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আপনার আমার কলিজা ভরা ভালোবাসা না থাকে, তাহলে কোশ্চিন কালেও আপনি ঈমানদার এবং মুমিন বান্দা হতে পারবেন না। রাসূলের শানে যদি কোনো কথা আপনাকে আমাকে বলতে হয়, হিসাব করে বলতে হবে। আপনি আলেম, আপনি মুফাসসির, আপনি দ্বীনের দায়ী, তাতে কোনো আফসোস নাই। তবে রাসূলের শানে আপনাকে কথা বলতে হবে চমৎকার করে, ভালো করে, তার শান মান মর্যাদা রক্ষা করে। আমাদের একজন দ্বীনী ভাই, তার ইলমের কাছে আমাদের ইলম কিছু না, তবে জালেমদের নির্যাতনে শিকার হয়ে দীর্ঘ 3টা বছর হাজতে থাকার পরে একটু মানসিকভাবে সে অসুস্থ, ভারসাম্যহীন হয়ে পড়েছে। আলোচনা করতে করতে কিছু ল্যাঙ্গুয়েজ তার ঘুরে যাচ্ছে, কারণ কথা বলতে গেলে স্লিপ অফ টাং অবশ্যই সবার হবে, ভুলের ঊর্ধ্বে কেউ না। ভুল মানুষই করবে, আপনিও ভুল করবেন, আমিও ভুল করব, কারণ আমার নাম হলো মানুষ, আল ইনসান মানে মানুষ। এটা এসেছে আন-নিসিয়ানু থেকে, ভুল করা থেকে। ভুল আপনি আমি করব, আর যারা ভুল করে না এরা তো ফেরেশতা। তো ভুল করে ফেলেছে, স্লিপ অফ টাং হয়েছে রাসূলের শানে, তিনি রাসূলের শানে একটা কথা বলেছেন, তবে আবার মাফও চেয়েছেন। তো হ্যাঁ, আমাদেরকে উচিত যে যে কথাগুলো রাসূলের শানে মানায় না, আম্মা মুজতাহিদিন, তারপরে রাসূলের আওলাদে যারা আছেন, উম্মাহাতুল মুমিনিন আম্মা যারা আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হয়তোবা আমির হামজা সাহেব কিছু কথা ঘুরে গিয়েছেন, তাকে এগুলো সংশোধন করে নিতে হবে। কারণ বিশ্বনবীর মহব্বত যদি আপনার আমার কলিজার ভিতরে না থাকে, কাল কিয়ামতের ময়দানে যখন আপনার আমার অবস্থা ভয়াবহ হবে, আপনার আমার অবস্থা যখন করুণ হবে, সেই দিন কিন্তু আপনার আমার পাশে কেউ দাঁড়াবে না, সেই দিন কিন্তু আপনার আমার পাশে কেউ চিনবে না। আপনার মা আপনাকে সম্মান করবে না, আপনার বাবা আপনাকে সম্মান করবে না, আপনার স্ত্রী আপনাকে চিনবে না, আপনার পরিবার টুকরা সন্তানগুলো আপনাকে পিতা হিসেবে স্বীকার করবে, স্বীকার করতে চাইবে না। ওই বড় বড় অন্ধকার সময়, ওই বড় বড় সময়, ওই অবস্থায় আপনাকে আমাকে একজন সুপারিশ করবে, একজন আপনার বিরুদ্ধে সার্টিফিকেট দেবেন, তিনি হলো আখিরি জামানার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আপনাকে আমাকে রাসূলের প্রতি মহব্বত, রাসূলের প্রতি ভালোবাসা আপনার আমার কলিজায় থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ঠিক তেমনি ভাবে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। আপনাকে আমাকে বুঝতে হবে রাসূলের প্রতি দায়িত্ব যেমন ছিল, রাসূল আমাদের জন্য যেটা করেছেন আপনাকে আমাকেও সেটা করতে হবে। কারণ
আপনার আমার কলিজা, আপনার আমার হৃদয়ে যদি রসুলের প্রতি মহব্বত না থাকে, তাহলে তো আপনি দুনিয়ার ভিতরে, পৃথিবীর ভিতরে ইসলাম কায়েম করতে পারবেন না। আপনার দ্বারা এই কাজ হবে না। কারণ আপনাকে আমাকে কোরআন সম্পর্কে, রসুলের আদর্শ সম্পর্কে জানতে হবে। এই জুমার দিন মসজিদে আপনি আমি টাইম মতো আসি না, টাইম মতো আসতেছি না, কিন্তু আল্লাহ কোরআন কারীমের ভিতরে বললেন স্পষ্ট করে, জুমার দিকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের সময় হবে, নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন নামাজের সময় হবে, আপনার দুনিয়ার জিন্দেগিতে যতই কাজ থাকুক না কেন, মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। বাই'উন শব্দের অর্থ হলো বেচাকেনা করা। দুনিয়ার কাজ আপনাকে ফেলে রেখে, দুনিয়ার ব্যস্ততা ফেলে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনাকে আমাকে মসজিদে যেতে হবে। আর আপনি আমি যদি মসজিদে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার বরকতে আপনার বাকি জিন্দেগি সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। বিশ্বনবীর শান, মান, মর্যাদা আপনার যদি না থাকবে, আপনি তাহলে বিশ্বনবীর প্রতি মহব্বত থাকবে না। যেমন বিশ্বনবী কত কষ্ট করেছেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলিব না কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলিব না কেমন করে। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের ছেলেরা মানল না এবারণ, দুষ্টু ছেলেদের পিছু দিল নিয়ে। হে রাসূল, তোমাকে ভুলিব না কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলিব না কেমন করে।